যাব দেখে আসব, দেখি কার কথা চিন্তা করছে। আমার স্বামীকে তো আমরা কোনো অভাব রাখি না, কি গো মা? স্বামীকে কেউ কোনোদিন যত্নে অভাব রাখে না, সব কিছু অভাব মিটিয়ে দিতে পারে, মায়ের এমন ক্ষমতা আছে। আমরা সব কিছু কৃষ্ণকে দিলাম, অথচ কৃষ্ণ ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদছে। আচ্ছা কাঁদছে, কাঁদুক। সত্যভামা বলছে ভালো করে দেখতো কার নাম নিয়ে কাঁদছে। কি গো মায়েরা, ও মা, হরে কৃষ্ণ, বলুন কার নাম নিয়ে কাঁদছে? তার কটা বউ? 16,108টা যা স্ত্রী, সে ফিরে আবার একজন অন্য রমণীর নাম নিতে নিতে ঘুমাচ্ছে, আর চোখের জল থেকে গড়িয়ে গড়িয়ে পড়ছে, আর ধীরে ধীরে করে সেই নামে বলছে। কি নাম? রাধা 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 রাধা। না 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 না, স্বামীর এই নামটা আমরা সইতে পারবো না। চলো সত্যভামা, চলো রুক্মিণী, চলো আমরা এখান থেকে চলে যাই। বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যেও না। স্বামীকে বলে দেখি কেন সেই অন্য স্ত্রীর নাম নেবে? কেন মা? যার ঘরে 16,108টা স্ত্রী থাকার সত্ত্বেও সে কেন অন্য রমণীর নাম নেবে? কোনো মা সহ্য করতে পারবে না, তাই গোসা ঘরে গেল। কে জানো? সত্যভামা রাগের ঘরে গিয়ে বসেছে, আর বসে কৃষ্ণকে বলছে যতক্ষণ না পর্যন্ত আমার কাছে ও এসে আমার রাগ ভাঙায়। কেন? রাতের অন্ধকারে ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদে, আর কার বা নাম নেয়? তার নাম রাধা রাধা রাধা। সেই রাধা কে ছিল আগে আমায় বলতে হবে, তা না বললে কিন্তু আমি আর অন্য জল পস্ত্র করব না। এই বলে মাগো সেই রাগের একটা ঘরে গিয়ে প্রবেশ করেছে। আর আমার ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তো সবার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য, তিনার নাম ভগবান কৃষ্ণ। তাই তিনি সত্যভামার রুমে গিয়ে বলছে, সত্যভামা তুমি কেন রাগ করেছো? আমি যার নাম নিচ্ছি সে কে জানো? বিষভানু নন্দিনী রাধা। স্বামী, আমরা তোমাকে এত সেবা দিয়ে থাকি, 56 কোটি যদুবংশ তোমাকে শ্রদ্ধা করে, তা সত্ত্বেও তুমি অন্য রমণীর কেন নাম নিয়ে চোখের জল ঝরিয়ে তুমি কাঁদো? কি রয়েছে তার মধ্যে? কি রয়েছে এই লীলাটা করার জন্য? আমার প্রাণ গোবিন্দ নারদ মুনিকে মনে মনে ডাকলেন, কারণ নারদ ছাড়া লীলা পরসঙ্গ করতে পারবে না। তাই নারদ মুনি আসছে, আর কি বলছে? বলো রে বদনে রাখো রে যতনে মধুমাখা হরিনাম। বলো রে বদনে রাখো রে যতনে মধুমাখা হরিনাম। বলো রে বদনে রাখো রে যতনে মধুমাখা হরিনাম। ওরে বলো রে বদনে রাখো রে যতনে মধুমাখা হরিনাম। আজ নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, আজ নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে মন প্রাণ 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 প্রাণ। আজ বলো রে শিগুরু নিতাই গৌর প্রেমানন্দে। মধুমাখা হরিনাম। বলো রে বদনে শোনো রে শ্রবণে মধুমাখা হরিনাম। আজ নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে মন প্রাণ প্রাণ প্রাণ। বলো
রে বদনে রাখো রে সমনে মধুমাখা হরিনা আজ বল রে বদনে রাখো রে যতনে মধুমাখা হরিনা ওরে বল রে বদনে রাখো মধুমাখা হরিনা ওরে মধুমাখা হরিনা আজ নামে আমার জ্ঞান নামে আমার ধ্যান 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 নাম সে আমার প্রাণের প্রাণ বল রে বদনে হরি বল হরি বল যতনে মধুমাখা হরিনা বল রে বদনে রাখো রে যতনে মধুমাখা হরিনা ওরে হরি বল বল শিবুর নিতাই গৌর সামনে মধুমাখা হরিনা মধুমাখা হরিনা মধুমাখা হরিনা নারায়ণ 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 কে নারায়ণ নারায়ণ করে বলো তো এই সবাই জানে তাহলে খলের ঠাকুর নারদ মুনি কিন্তু না নারদ মুনি হলো আসল গুরুদেব ভক্ত প্রহ্লাদের গুরু ধ্রুবর গুরু কে নারদ মুনি। নারদ মুনি খল লাগায় না, নারদ মুনি আরো খলকে ভেঙে তাকে বিশ্লেষণ করে ভক্তের মাধ্যমে ভক্তি ছড়িয়ে দেয়। নারায়ণ নারায়ণ। আচ্ছা প্রভু আমায় ডেকেছো কেন? ডেকেছি এই কারণে আজ সত্যভামা রুক্মিণী আর জাম্ববতী এদের মনে একটা সন্দেহ হয়েছে, তাই আমাকে এই সন্দেহটা দূর করতে হবে। তুমি এক কাজ করো, তুমি কিছুদিন এই দ্বারকাপুরীতে থাকো, আমার যে কি অবস্থা হবে তার প্রতি তুমি লক্ষ্য রাখবে, কিন্তু হ্যাঁ আমার লীলার ভিতর কিন্তু তুমি প্রবেশ করবে না। আর একটা শোনো, তুমি যেই উপদেশগুলি আমি তোমার কানে কানে বলছি সেই উপদেশগুলি তুমি শেষের দিকে দিবে, কিন্তু এখন আমাকে লীলা চালিয়ে যেতে হবে। তো তাই তুমি ছদ্মবেশে এই দ্বারকাপুরীতে তুমি বাস করো। আজ নারদমুনি দ্বারকাপুরীতে বাস করেছে, আর ওই দিকে প্রাণ গোবিন্দ রাত্রিতে সুন্দর করে সজ্জায় খেয়ে দিয়ে ঘুমিয়েছে। বেশি খেলে কি হয়? ও মায়েরা যারা প্রসাদ পাচ্ছেন বলুন, বেশি পেলে কি হয়? হজম হয়। আরে বেশি পেলে কি হবে? অলস আসে, ঘুম আসে, আর বদ হজম হবে। আজ কৃষ্ণ ভগবান 16,108টা বইয়ের থেকে যে একটা একটা করে পদ খেয়েছে, তার জন্য তার এত বড় পেট হয়ে গেছে। আরে সবার কাছ থেকে তো একটু একটু খেতে হবে। আজ খেয়ে সকালে তিনি কি করেছেন? রাত্রে ঘুমিয়েছে, সকাল পর্যন্ত উঠে তার পেটের যন্ত্রণা আরম্ভ হয়ে গিয়েছে। আর রাত্রির মধ্যরাত্রিতে তিনি উঠে গিয়ে কাঁদছে কিভাবে? আরে বাঁচাও বাঁচাও বাঁচাও, পেট যায় পেট যায় পেট যায়, আমি আর জ্বালা সইতে পারছি না, বাঁচাও। রুক্মিণী সত্যভামা বলে, কাল দেখেছিলাম কাঁদতে কাঁদতে বলেছিল একটা মেয়ের নাম, আর আজকে কাঁদতে কাঁদতে বলছে পেট যায় পেট যায় পেট যায়। কি হয়েছে তোমার? আজকাল কি ভঙ্গিমা জুড়েছো নাকি তুমি? আমাদেরকে তো জ্বালিয়ে খেলে, আমরা এত সেবা দেই তবু রাধা রাধা করো তুমি। বলছে না সত্যি বলছি আমার পেট। হ্যাঁ সত্যভামা বলছে, কাল বোন তোকে বলেছিলাম পকোড়া ভাজা বেশি খাতে দিস না, তুই বেশি করে পকোড়া দিয়েছিস, তাই আজ যন্ত্রণা হচ্ছে। তাই কৃষ্ণ পেট ধরে কাঁদছে। আর অমন সময় সত্যভামা রুক্মিণী সবাই বলছে, প্রভু একটু তাহলে চূরণ এনে দে। তাহলে একটু আরে চূরণ চূরণ হজম করার জন্য চূরণ এনে দিল মাগো, তাতেও কাজ হলো না, তাতেও হলো না। আর কত বদ্ধ এলো গেল, কৃষ্ণের পেটের রোগ তো সারে না। রোগ তো সারে, কারণ রোগী যদি রোগ নিজের থেকে তৈরি করে, তার রোগ কোন ডাক্তার আছে সারাতে পারে? যদি পেটের রোগ হয়, তাকে যদি আচারের ঘরে রাখা যায়, কিসের ঘরে? আচারে। আমার পাতলা পায়খানা হয়েছে, আর আমি যদি আচারের ঘরে থাকি, আমার কি রোগ সেরে যাবে? সেই রকম কৃষ্ণ জানতে শুনতে অভিনয় করছে, এতে তো তার রোগ সারবে না। তাই বলছে প্রাণ যায় ওগো রুক্মিণী সত্যভামা, আমার প্রাণ যায়।
দাও না দাও না, হে রুক্মিণী সত্যভামা দাও না, কোথাও কোনো ওষুধ আছে দাও না, আমার আমার পেটটা খুব জ্বালা করছে, আমি আর টেকতে পারছি না। সে কি স্বামী, এত সময় পরে তারা সবাই মিলে এসে বলছে স্বামী রাজ্যের বড় বড় বৈদ্য ডেকে আনলাম, রাজ্যের বড় বড় কবিরাজ ডেকে আনলাম, কিন্তু তোমার পেটের জ্বালা সারছে না। এই নাই সারার জন্য তিনি ছটফট করে কাঁদছে, আর ওইদিকে যত তার স্ত্রীগণ আছে তারা সবাই মিলে কৃষ্ণের চতুর্দিকে বসে দুঃখের সঙ্গে দিনকাল চলে যাচ্ছে। আর ওই সময় সেই নারদ মুনির কথা মনে হয়েছে। এই বলে নারদ মুনি ধীরে ধীরে করে এসেছে, এসে বলছে এই কি হয়েছে দেখি, কি হয়েছে দেখি। এই বলে মাগো ঠিক করে দেখলো, দেখার পর নারদ মুনি বলছে একটা ওষুধ আছে, যদি দেওয়া হয় কৃষ্ণ সেরে যাবে। কি ওষুধ বলো তো? আজ ভক্ত পদ রজ আর ভক্ত পদ জ আর ভক্ত ভুক্ত অবশেষে তিন মহাব। ভক্ত ভক্ত অবশেষ তিন মহাব। আরে এই অসুখ আমি জানি, কৃষ্ণের যে কি অসুখ হয়েছে আমি জানি। নারদ মুনি স্বয়ং এসে বলছে দেখো তোমার কি হয়েছে, কি হয়েছে কৃষ্ণের আমি বুঝতে পেরে গেছি। এক কাজ করো, তোমরা যে যেখানে আছো সেখানে ওই অবস্থায় থাকো, সত্যভামা তুমি কাছে এসো। এসেছে, সত্যভামাকে বলছে কৃষ্ণের পেটের রোগ সেরে যাবে, তোমাকে একটা কাজ করতে হবে। কি না, তোমার পায়ের পদ ধৌত জল কৃষ্ণকে পান করাতে হবে। না 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 না, তাই গৌর হরিব। সে কি, স্ত্রী হয়ে কোনোদিন স্বামীকে নিজের পদধৌত জল দিতে পারে? আচ্ছা জল না দিতে পারবে তাহলে পায়ের ধুলাটা দাও। বলে না 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 না, আমি পারবো না। আচ্ছা জাম্বুবতী, আচ্ছা যমুনা, তোমরা এসো, তোমরা দাও। না 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 না, পারবো না। কেন বলো তো? ভগবানের পদরজ পাওয়ার জন্য ভক্ত কত চেষ্টা করে চলেছে। কোনো এখানে ভক্ত আছে যে তার পদরজ ভগবানকে দেবে? কেউ আছে মা? হাত তুলো তো, কে আছে? হাত তুলো। কেউ এখানে দেবে? আর ওদিকে কিন্তু কৃষ্ণ ছটফট করে কাঁদে, কেনে বেড়াচ্ছে। আবার নারদ মুনি বলছে দেখো সত্যভামা, দেখো রুক্মিণী, তুমি যদি ওই মানে তোমার পদরজ যদি স্বামীকে খাওয়াও, এদিকে পিন দিয়েও যাচ্ছে, তোমার কিন্তু অনন্ত কোটি কাল নরকে বাস হবে। সে কি বলো গোসাই, তাহলে তো দেওয়া যাবে না। বলে আরে নাহলে স্বামী মারা যাবে। বলে ও মরে মরুক, 16,108টা বিয়ে করেছে, ও কতগুলোকে নিয়ে কি করবে? দরকার হলে মরে যায়, মরে যাক, কিন্তু পায়ের ধুলি কেউ দেব না, সবাই পা লুকিয়ে নি। এইবার কি হবে? আর কৃষ্ণ ওদিকে নীলাময় হরি শয়নে আছে, আর শয়ন করে বলছে কি, ওগো ভক্ত ধুলি দাও গো তোমরা, ওগো ভক্তবাসী, আমায় চরণে ধুলি দাও গো গো ওগো মথুরাবাসী। আমায় চরণ ধুলি দাও গো তোমরা, ওগো দ্বারকাবাসী। আমায় চরণে ধুলি দাও গো আমায় ওগো দ্বারকাবাসী। তোমরা আমার মাতা পিতা, তোমরা মাসি পিসি, তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার মাসি, তোমরা আমার মাতা পিতা, তোমরা পিসি মাসি, তোমরা আমার মাতা পিতা, তোমরা মাসি পিসি। আমায় চরণ ধুলি দাও গো তোমরা, ও গো দ্বারকাবাসী। আমায় চরণ কেউ দেবে, কেউ দেবে এখানে, দাও না, দাও গো তোমরা, দাও না, একটু চরণ ধুলি দাও না। আমার কৃষ্ণের প্রচুর কান্নাকাটি করছে, লাগছে তার শরীরে। বলে দাও দাও আমায় চরণে দাও, ধুলি, কেউ দেবে না। দাও দাও আমায় চরণে ধুলি, বলে দাও দাও আমায় চরণে ধুলি, দাও দাও আমায় চরণে ধুলি। ওই ধুলি পে
আমি ভালো থাকি, দাও দাও আমায় চরণে ধুলি। আমি ধুলি লয়ে বলি ওগো ওগো সত্য ভামা, তোমরা দাও দাও চরণ ধুলি দাও গো। ও আমার চরণ ধুলি তোমরা দাও দাও চরণ ধুলি দাও গো। সত্য ভামা রুক্মিণী, দাও দাও চরণ ধুলি দাও গো। ওগো আমার দ্বারকাবাসী, দাও দাও চরণ ধুলি দাও ওগো আমার ভক্তবৃন্দ, দাও দাও চরণ ধুলি দাও। চরণ তলি পেরে ভাসি। দাও দাও চরণ ধুলি দাও। হরি বলে বলে দাও দাও আমায় ধুলি দাও গো। দাও চরণ হরি বলে দাও দাও চরণ দাও গো। এ পৃথিবীতে সবাই সব কিছু চায় মা, টাকা গাড়ি বাড়ি ধন রত্ন সম্পত্তি সব কিছু চায়, কিন্তু ভগবান যদি বলে আমাকে তোমরা একটু ভক্তি করো, আমাকে একটু প্রেম করো, আমরা কি তাকে ভক্তি প্রেম করি মা? করি না। তাই তার আজকাল বাসস্থানে এত রোদে, চড়া রোদে, চিলা ঘরের কোঠা। আমরা যদি প্রকৃত গোবিন্দকে ভালোবাসি তাহলে চিলা ঘরে তাকে রাখবো কেন? আর তার খাবার বেলা মাত্র মাত্র দুটো মুকুল দানা, আর আমাদের বেলা 5টা 6টা পদ না হলে আমরা সেবা পেতে চাই না। এই কি ভক্তি? না। তাই আজ দেখো 56 কোটি যদু বংশ এবং 16,108টা তার স্ত্রী সবাই মিলে কৃষ্ণ পেটের জ্বালায় ছটফট ছটফট করছে। কিন্তু প্রকৃত যদি কৃষ্ণকে ভালোবাসে, আগো মাগো যাকে আমি ভালোবাসি তার জন্য আমি প্রাণও দিতে পারি, তার জন্য আমি নরকেও যেতে রাজি আছি। কিন্তু এদিকে সত্যভামা রুক্মিণীর তাদের বুঝার ভুল হয়ে গেল। তারা মনে মনে ভাবলো যদি স্বামীকে আমার চরণ ধুলি দিয়ে দেই, স্বামী তো আমার অনেক ননদ অনেক যা রয়েছে তাদের সঙ্গে থাকবে, কিন্তু আমি তো নরকে পতিত হয়ে যাব, তাই আমি কৃষ্ণকে আমার চরণ ধুলি দেব না। এমনকি কৃষ্ণের পিতামাতাও এসেছিল, চরণ ধুলি দেয় না। অক্রূর সারা গ্রামে গ্রামে ভেড়ি পিটিয়ে দিল। ভেড়ি পিটিয়ে বলছে যে কৃষ্ণকে একটু চরণ ধুলি দিতে হবে, যে দেবে তাকে অনেক সম্পত্তি দেব, অনেক বৈভব দেব। অনেকে রাজি হয়ে গিয়েছিল, আচ্ছা দুবো তাহলে দুবো। কিন্তু নারদমণি পিছনে আছে, সে বলছে শোনো, চরণ ধুলি যদি কৃষ্ণকে দাও, কৃষ্ণ স্বয়ং ভগবান, তাকে যদি তুমি চরণ ধুলি দাও তোমাদেরকে অনন্ত কোটি কাল নরকে পচে মরতে হবে। না 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 না, আমরা তাহলে কেউ দেব না। শেষ পর্যন্ত নারদমণি এসে বলছে অক্রূর কি হলো, তোমার দ্বারকাতে আর কেউ নেই? বলে না না আর কেউ নেই। আর এদিকে কৃষ্ণ কি করছে? কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমার চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সবে সপিলাম। যা ছিল আমারি তা তোমারে দিলাম, যা ছিল আমারি তাই তোমারে দিলাম। তোমারি চরণে আমি সব সপিলাম। যাচ্ছিল আমার তোমার দিলাম, তোমার চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। যা ছিল
আমারি তা তোমারে দিলাম, যা ছিল আমারই তাই তোমার দিলাম, আজ যা ছিল আমারি তা তোমারে দিলাম, যা ছিল আমারই তাই তোমার দিলাম, তোমারি চরণে আমি সব সপিলাম, যা ছিল আমার তোমার দিলাম, তোমার চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমার চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে দাও দাও সত্য বাবা, ওগো রুক্মিণী, ওগো সত্য বাবা, একটু চরণ ধরি দাও না। গিরিধারী তারকা বসি একটু চরণ ধরি দাও না, হে ভগবান, আমাকে একটু চরণ ধরি দাও, আমার পেটের যন্ত্রণা আমি আর সইতে পারছি না। দাও দাও আমাকে একটু চরণ ধরি দাও। জয় জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি, জয় জয় রাধা রানী কি, জয় 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 পঞ্চতত্ত্ব কি, জয় শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে। না না না, হবে না। আমার নারদ মুনি কানতে কানতে বললো হবে না, কৃষ্ণ এমন ধুলায় পড়ে গড়াগড়ি খাবে, হবে না। অক্রুর, হে অক্রুর, তুমি এক কাজ করো, কৃষ্ণ বাল্যকালে 12 বছর বৃন্দাবনে গিয়ে বাস করেছিল, নিশ্চয় বৃন্দাবনে তার মাতা পিতা রয়েছে। কে রয়েছে গো? যশোদা আর নন্দগো। তাই ওখানে রয়েছে, ওখানে যাও না, যদি কিছু পেতে পারো। অক্রুর বলছে হ্যাঁ আমি যাব। আর ওইদিকে রাধারানী আমার বৃন্দাবনে কৃষ্ণ বেরোয়, কৃষ্ণকে ডাকে, একবারে পাগলিনী হয়ে চোখে অন্ধ হয়ে গিয়েছে, শুধু কৃষ্ণ কৃষ্ণ অনুরাগ ভাবনা। তাই সে সব সময় বলছে ওই দেখ ওই দেখ, ওই 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 দেখ কৃষ্ণ এলো বুঝি, ওই দেখ ওই দেখ কৃষ্ণ এলো বুঝি। তাকে নিয়ে তার অষ্ট সখীরা পারে না। আরে তুই এমন কথা বলছিস কেন? কেন জানিস? আমি কাল রাত্রে একটা স্বপ্ন দেখেছিলাম, আমার কৃষ্ণ প্রচুর কষ্টেতে আছে। না না, ললিতা বলে উঠলো, না না, সে কি করে কষ্টে থাকবে? তার এখন রাজা হয়েছে, 16,108টা বউ হয়েছে, কত দাস দাস নারী। আমার পান বলছে কৃষ্ণ দ্বারকাতে কোনো অসুখ হয়েছে। বলে তুই কি করে জানতে পারলিস? বলে আমি জানি, আমি জানি। কেন জানে? না তিনি তার নাম করে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আর হঠাৎ অষ্ট সখী তারা সবাই বলছে এই রাধে রাধে রাধে, দেখ 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 দেখ, ওই দেখ ওই দেখ ওইদিকে ওইদিকে। রাধে বলছে কে ওইদিকে, কে রে? বলে দেখ, মনে হয় সেই কৃষ্ণ, যেই যেই রথে করে কৃষ্ণকে নিয়ে গিয়েছিল, সেই রথ আবার ওই পথেই আসছে। মনে হয় তোর কথা কৃষ্ণ শুনে নিয়েছে, আজ মনে হয় কৃষ্ণ আবার ফিরে আসছে। তাই তারা কি করলেন? সবাই মিলে ছুটে দৌড়ে গিয়ে ওই অক্রুরের কাছকে যাচ্ছে। আর অক্রুর অমন সময় দেখছে যে কৃষ্ণের মুখে যখন রাধা রাধা অষ্ট সখীর নাম, তাহলে সখীরাও বা কেমন আমাকে দেখতে হবে। এই বলে মাগো ধীরে ধীরে যাচ্ছে। তারা দেখে বলছে এই পালা 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 পালা, সবাই পালিয়ে চল পালিয়ে চল। এ আমার রাধারানীকে নিতে এসেছে, এ কৃষ্ণকে নিয়ে গিয়েছিল কংসবধের জন্য ধনিষ্ঠি যজ্ঞে, এ নিশ্চয়ই আবার আসছে রাধারানীকে নিয়ে যাবে। এই অক্রুর তুমি ফিরে যাও। কেন বলো তোমার? সখীরা কৃষ্ণ ছাড়া বাঁচতে পারে, কিন্তু রাধা ছাড়া সখীরা এক মুহূর্তেও বাঁচতে পারবে না। এ অক্রুর, তুমি এক কাজ করো, তুমি ফিরে চলে যাও। তুমি কৃষ্ণকে নিয়ে গিয়ে আমার রাধারানীকে মেরে ফেলেছো। সে আজ চোখে অন্ধ হয়ে গিয়েছে, তার জল টপ টপ করে চোখ দিয়ে পড়ে, সামনের মানুষকেও চিনতে পারে না। আবার তুমি সেই রথটা নিয়ে এসেছো, রাধারানীকে নিয়ে চলে যাবে? অক্রুর, তোমার পায়ে প্রণাম, তুমি চলে যাও। না না না, আমি সেই কারণে আসি। কি কারণে এসেছো? কৃষ্ণের জন্য এসেছি। বলে আমরাও কৃষ্ণের জন্যই তোমাকে বলছি, রাধা বাঁচবে না,
যদি কৃষ্ণের সুবাস আজ না পাই, কিন্তু রাধারানীকে যদি আমরা না দেখতে পাই আমরাও বাঁচতে পারবো না। কেন বলতো? কৃষ্ণ, শুধু কৃষ্ণ। এই জগৎটাকে পুরো লক্ষ্য করে দেখুন, সর্ব হৃদয়ের ভিতরে বিরাজ করছে কৃষ্ণ। আকাশ বাতাসে ছড়ে বেরিয়েছে কৃষ্ণ, সর্বজীবের হৃদয়েও কৃষ্ণ। কৃষ্ণ বিনা কোনো কিছু নাই। জয় জয় কৃষ্ণ কানাইয়া কি, রাধা রানী কি, অষ্টসখীর শিরোমণি রাধা রানী কি। ওদিকের হলো কি না, না আমি ওদিকের একবারে বলছি না, ওরা যারা খাচ্ছে খাক, কোনো অসুবিধা নেই। ওদিকের কথা একবারে বলেন, আপনাদেরকে বলছি। শিগুরু নিতাই গৌর প্রেমানন্দে। সবাই পাক, সেবাই হলো পৃথিবীর ধর্ম, সেবা ছাড়া কোনোদিন হয় না। জীবে সেবা করছে যে, সে নিশ্চয়ই শিবের সেবা করছে। এটা আমার গান্ধীজি নয়, আমার স্বামী বিবেকানন্দ বলেছিল। তাই ওইদিকে অক্রুর ধীরে ধীরে নামছে, আর ধীরে ধীরে অষ্টসখী তারা বলছে না না, তোমাকে যাওয়া হবে না, রাধারানীর সঙ্গে দেখা করা হবে না, তুমি নিয়ে চলে যাবে। বলে না, আমি নিয়ে যাব না, কৃষ্ণের শুধু শরীরটা খারাপ, সেই কথাটাই বলতে এসছি। কি বললে? আরে কি বললে তুমি? কৃষ্ণের শরীর খারাপ? ওরে রাধার কাছকে ছুটে চল, রাধার কাছকে ছুটে চল। রাধারানী ঠিক বলেছিল, কালকে রাত্রে যে স্বপ্ন দেখেছিল রাধারানী কৃষ্ণের শরীরে ভালো নেই, সত্যি আজ তাই হলো। আরে রাধা এখানে থাকে বৃন্দাবনে, দ্বারকাপুরীকে থাকে কৃষ্ণ, অথচ রাধারানী কৃষ্ণের কথা কিভাবে বুঝতে পারে, কৃষ্ণ কিভাবে রাধার কথা বুঝতে পারে? এ লীলাময় হরির তার লীলার ছন্দ। তাই চল, জিয়ে ছুটে গিয়ে বলছে রাধে রাধে, তোর জন্য কৃষ্ণ। কৃষ্ণ কোথায়? কোথায় সে প্রাণ গোবিন্দ আমার? কোথায় সে যে ছেড়ে চলে গিয়েলো আর এলো না? কোথায় কোথায়? বলে সে এসেছে, সে এসেছে, সে আসেনি, তার বার্তা এসেছে, তার শরীরটা ভালো নেই। না না না, তোরা তার শরীরের কথা বলিস না, তার শরীর ভালো না থাকলে আমিও ভালো থাকতে পারবো না। এই বলে রাধারানী জমকা দিয়ে বালুকা রাশিতে পড়ে গেল। হঠাৎ অষ্টসখী তারে তুলে ধরল, আর তুলে ধরে বলছে, কিরে কি হলো? কৃষ্ণের বার্তা জানার জন্যই তো তুই রাত্রে বলেছিলিস। তাই আজকে অক্রুর এসেছে। অক্রুরের কাছে ধীরে ধীরে গিয়ে রাধারানী বলছে, আমার কৃষ্ণের কি হয়েছে তুমি বলো তো। বলে অনেক ডাক্তার, অনেক ওষুধপত্র, অনেক বৈদ্য, সবকে দেখিয়েছি, দ্বারকায় কৃষ্ণ পেটের যন্ত্রণায় ছটফট করছে, তার পেটের রোগ সারছে না, তার উদর পীড়াতে যন্ত্রণায় কাতর হয়ে ধুলাতে পড়ে বলছে রাধা রাধা। রাধা রাধে গো ওগো প্রেমময়ী রাধে, তুমি কোথায়? একবারই দেখা কেন 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 আমার নাম ধরে এমন ভরে কাঁদছে? বলে তার পেটেতে রোগ হয়েছে, পেটের জ্বালায় ছটফট করে, উদার পীড়ায় ছটফট করছে। তাহলে কি তোমার অত বড় দ্বারকাপুরীতে কোনো বৈদ্য, কোনো ডাক্তার কেউ কি নেই? কৃষ্ণের রোগটাকে সারাতে পারলো না? বলে না না, কৃষ্ণের রোগটাকে অনেক করে সারানোর চেষ্টা করছে, কিন্তু সারে না। একটা ওষুধ আছে, তোমরা দিতে পারবে? সেই ওষুধটা পুরো দ্বারকাপুরীতে কেউ দিতে পারে না। রাধারানী বলছে, আমার প্রাণও দিতে পারি, তুমি বলো ক্রুর, আমি আমার প্রাণ বাহির করে দিতে পারি, কিন্তু কৃষ্ণের কষ্ট আমি সহ্য করতে পারবো না। তাই রাধারানী কি বলেছিল জানো? ওরে না শুকাইও স্থলে আমার, আর না ডুবাইও যমুনার জলে, আমায় শুকনো করে রেখে দিও
ওই কদমের ডালে আবার রাধারানী এতটাই ভালোবাসতো শ্যামচাঁদকে, সে ভালোবাসা আজ কি ভালোবাসা পৃথিবীতে না পড়ায় জলে কিন্তু রাধায় অঙ্গ না ভাষায় জলে অগো না পড়ায় অঙ্গ না ভাষায় জলে না পুরাইয়া মময়ঙ্গ না ভাষায় জলে ওই মরিলে তুলিয়া রেখো কদমের ডালে মরিয়ে তো খুলিয়ে রাখা কদমের ডালে ওই মরিলে তুলিয়া রেখো কদমের ডালে মরিলে তো লিয়া রাখা কদমের ডালে আমার দেহ খানি পুরায় না আমার দেহ খানে পুরায় না আমার দেহ খানি পুরায় না আমার দেহ খানে পুরায় না এই যে কৃষ্ণ নামের সব দিচ্ছি দেহ আমার এই দেহ খানি পুরায় না না কৃষ্ণ কৃষ্ণিত দেহ আমার দেহ অঙ্গ জ্বলে পুড়ে ছাই হয়েছে কৃষ্ণ কৃষ্ণিত দেহ আমার দেহ পুড়ে ছাই হয়েছে শিবরুনিতাই না পোড়ায় মময় কৃষ্ণ বদ্ধ দেহ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে রায় আমায় দেহ শিবরুনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার জয় জয় রাধারানী কি জয় জয় শ্যামচাঁদ কি বলো বলো অক্রুর বলো 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 আমার শ্যামচাঁদের কি হয়েছে, কি বা তার প্রয়োজন এই ছাড় দেহে আছে বা কি? সে তো সব নিয়ে চলে গেছে আর আমার এই শরীরে কিছুই নেই। বলো আমার শরীরের যেইটুকু প্রাণ আছে যেইটুকু পণ আছে ওরে ওরে বিশাখা আমি কৃষ্ণের চরণে অর্পণ করে আমি যে দিতে পারি। কৃষ্ণের চরণে অর্পণ করেছি আমরা না জেনে শুনে তার সঙ্গে কত অভিনয় করেছি, কত খেলা করেছি। আজ সেই খেলার কথা মনে হলে হৃদয় কেঁদে উঠে অক্রুর। জানো একবার অরিষ্টাসুরকে বধ করেছিল বলে প্রাণ গোবিন্দ আমার কাছে এসেছিল, এসে বলেছিল রাধে আমি অরিষ্টাসুরকে বধ করেছি, তোমাদের মঙ্গলের জন্য তোমরা আমাকে একটু বলো না আমি ঠিক করেছি না ভুল করেছি। জানবে অক্রুর আমি সেই দিন তারে অপমান করেছিলাম, আমার মনে ছিল না যে কৃষ্ণ এইভাবে আমাকে ছেড়ে চলে যাবে। হরি বল হরি বল আমি তারে বলেছিলাম তুমি জন্ম হওয়ার মাত্র 7 দিন পরে একটা মেয়েকে হত্যা করেছো, তাই তুমি নারী হত্যা। তুমি নারীকে হত্যা করেছো, তার নাম পুতনা। আর তুমি সনাতন ধর্মের মধ্যে থেকে তুমি অরিষ্টাসুর গো ছিল, তুমি গোবৎস বধ করেছো, তাই তুমি পাপে পরিপূর্ণ হয়ে গেছো, তোমায় আমরা স্পর্শ করব না। এই কথা রাধারানী বলেছিল শ্যামচাঁদ। ভেবে দেখুন সেই কৃষ্ণ আজ নেই, আজ রাধারানীর অবস্থা কেমন। তাই রাধারানী মনে মনে দুঃখ করছে।
কার কাছে যখন কৃষ্ণ থাকতো তাকে কত কি বলতাম, তাকে কত কি বলে আমরা সুখ পেতাম, দেহ মন প্রাণ দিয়ে সুখ পেতাম। কিন্তু আজ সুদূর দ্বারকাপুরীতে আছে, ওরে ললিতা আজ আমরা তার কাছে কিছু পৌঁছতে পারছি না, আর তাকে কিছু দিতেও পারছি না। ওরে ললিতা আমার কৃষ্ণ নামের পোষা পাখি, পোষা পাখি উইড়া গিয়াছে। বলো বলো অক্রূর, তুমি বলো, তুমি এইভাবে চুপচাপ থেকো না। আমার কৃষ্ণের কি হয়েছে তুমি বলো, শুনবে রাধারানী? কৃষ্ণের উদর পীড়া দূরে যেতে পারে একমাত্র যদি চরণ ধুলি কেউ দিতে পারে। কি বললে তুমি? চরণ ধুলি? আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। এই ললিতা, এই বিশাখা, তোরা কোথায়? চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, চরণ ধুলি দিতে রাজি আছে। অক্রূর বলছে দাঁড়াও, চরণ ধুলি দেবার আগে তোমরা একবারও ভাববে না যে কৃষ্ণকে পাওয়ার জন্য মুনি ঋষিগণ অর্ধমুণ্ডে দাঁড়িয়ে আছে, তপস্যা করছে জঙ্গলে। যোগী মুনি ঋষি তপস্যা করে, যাকে পাওয়ার জন্য এত মানুষ ভাগবত কীর্তন করেই যাচ্ছে, জগৎবাসী ধ্যান ধারণা করে, যাকে পাওয়ার জন্য এত ভক্ত সেবা দিয়ে যাচ্ছে। আজ সেই কৃষ্ণকে তুমি তোমার চরণ ধুলি দেবে, তোমার এই একটুকু কি প্রাণে ভয় নেই ললিতা? কি বলছো তুমি? কিসের ভয়? কৃষ্ণকে চরণ দেব, কৃষ্ণকে সর্বাঙ্গ দেব, এই তো আমাদের মনোবাঞ্ছা। বলে না, ওই কৃষ্ণকে তুমি যদি চরণ ধুলি দাও, তোমাকে অনন্ত কোটি নরকে পচে মরতে হবে। হ্যাঁ, অনন্ত কোটি কাল নরকেও পচে মরতে আমরা রাজি আছি, কিন্তু কৃষ্ণকে এক বিন্দু কাল কষ্ট দিয়ে আমরা থাকতে পারবো না। এই হলো আসল ভক্ত, এই হলো ভক্তির পরিচয়, আমাদের মতো নয়। কৃষ্ণ কি খেলো, কৃষ্ণ কি পেল, তার দিকে আমাদের মন নেই। আমাদের মন আমাদের সংসারে চালমলা কুলো, কিভাবে আসবে, কিভাবে পাবো। আর এদিকে রাধারানীর কি ইচ্ছা? আমি যদি অনন্ত কোটি কাল যদি পচে মরি, নরক যন্ত্রণা, তবু আমি এ প্রাণ এ মন সব কিছু দিতে পারি সমর্পণ। বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমাখা হরিনা। আজ বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমাখা হরিনা। আজ বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। আজ বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমাখা হরিনা। আজ নামে আমার জ্ঞান, নামে আমার ধ্যান, নামে আমার জ্ঞান, নামে আমার ধ্যান, নাম সে আমার প্রাণের প্রাণ। আজ বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমাখা। সবাই মিলে শিগুর বিদায় গৌতম। বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমাখা হরিনা। নামে আমার ধ্যান, নামে আমার জ্ঞান, আমার ধ্যান নামে আমার গে, নামে আমার ধ্যান, নামে আমার জ্ঞান, নামি আমার ধ্যান নামি আমার গে। নাম সে আমার প্রাণের প্রাণ। আজ বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। আচ্ছা, কেন এই কথা বলছে? কেন এই কথা বলছে? বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমাখা। কৃষ্ণ নাম পটলের বাবার নাম, কার নাম? কে বলছে?
আচ্ছা, রাধারানী ধুলি দিতে রাজি হয়ে গেলেন, আপনারা কি দেবেন? দেবেন? দেখো, কৃষ্ণকে যদি চরণের ধুলি দাও তাহলে দেখো একে তো তাকে দর্শন পাওয়া আমাদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে অসম্ভব, আপনাদের ক্ষেত্রে কি বলবো না। তারপর যদি আমাদের নিজের পায়ের ধুলো তাকে দেই তাহলে কি হবে? সে আর দর্শন দেবে? আবার শেষে রয়েছে অনন্ত কোটি কাল নরকে পচে মরতে হবে। কিন্তু রাধারানী কি বলল? রাধারানী বলল, আমি যদি অনন্ত কোটি কাল পচে মরি তাও ঠিক আছে, কিন্তু কৃষ্ণকে এক মুহূর্তের জন্য আমি ব্যথা দিতে পারবো না। এই ললিতা, এই বিশাখা, তোরা আয় 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 আয়, এখানে ভালো করে আসন পাত। অক্রুর বলছে আসন পেতে কি হবে? বলে আমরা বেশি বেশি করে দেব। বলে আরে বেশি বেশি করে বলতে? বলে হ্যাঁ, যত পায়ের ধুলি আছে সব দিয়ে দেব। তখন অক্রুর বলছে এত ধুলি নিয়ে আমি কি করব? বলে কম মেডিসিনে যদি নাই কাজ হয়, বেশি করে মেডিসিন। এই দাদা ঠিকই জানে। আচ্ছা, তারা চরণ ধুলি দিচ্ছে কাকে পাওয়ার জন্য? নরক যন্ত্রণা, হ্যাঁ না? আচ্ছা, আমরা কি চরণের ধুলি সব সময় নিয়ে থাকি? হ্যাঁ, আগে চরণ ধুলি কতবেলা নিতে হয়? ঘুম থেকে উঠানোর পরে ভূমি মাকে প্রণাম করা হয়, তারপরে আর কাকে প্রণাম করতে হয়? তাই মাগো, একটা কথা সব সময় মনে রাখবে, এই মস্তকটা যত ওই রজত ভূমিতে ঠেকাতে পারবেন। অনেকেই দেখছি এসে বসে যাচ্ছে, কিছু মনে করবেন না, এসে বসে গেলে হবে না, এখানে মহাপ্রভু উপস্থিত রইয়াছে। আপনি এসে বসে গেলে কিন্তু এখানে আগে থেকে ভক্ত আসনে বসে আছে, তাহলে ভক্তকে তুমি কিন্তু ওই আসনে পা দেবার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু অপমান করে দিলে। আর যদি এখানে তুমি প্রণাম করে বসতে, তাহলে কিন্তু ভক্তের রজ তোমার মাথায় লেগে গেত। আজ যে ধুলা নিয়েই যে লীলাটা করছি, তাহলে কি হতো? তোমার মাথা শান্ত হয়ে গেত। আর তোমার কি হতো না, এই পৃথিবীতে এই আসরে এসে কৃষ্ণ নাম ভক্ত নাম শোনার আসরে এসে নিতে এসে তোমাকে দিতে হতো না। এখানে আমরা দিয়ে চলে যাচ্ছি, প্রণাম না যদি করে বসেন, যাবার সময় কিন্তু প্রণাম করে যাবেন, নালে কিন্তু মহা বিপদ রয়েছে। আর ওই দিকে রাধারানী আজকে যে পালাখানি চলছে, সেই পালাখানি সেই পালাখানি যিনি ভাষা পর্যায়ে পুরস্কারে পুরস্কৃত করছেন সহ বিষ্ণুমণি বউ বাংলা মণি, উনি 20 টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করছেন। আশা করব এই ক্ষুদ্র উপহারটিকে সমস্ত ভক্তমণ্ডলী একত্রিত হয়ে দুটি বাহুর উপর দিকে প্রসারিত করে সহকারে সমর্থন হরি বল হরি বল। হরি নামে যে নেবে